মাছের গায়ে লেখা রয়েছে আল্লাহর নাম। লেখা দেখে চাঞ্চল্য। মোথাবাড়ির গঙ্গাপ্রসাদ গ্রামে ভিড় উপচে পড়ল। অদ্ভুত এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার মোথাবাড়ি থানার অন্তর্গত গঙ্গাপ্রসাদ গ্রামে। মঙ্গলবার সকালে এক মাছ বিক্রেতার হাতে উঠে আসে এমন এক মাছ যার শরীরে স্পষ্টভাবে লেখা রয়েছে আল্লাহ শব্দটি। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়, আর সেই মাছ দেখতে ভিড় জমে স্থানীয় বাজারে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে গঙ্গাপ্রসাদের বাসিন্দা এক মাছ বিক্রেতা মিঠু শেখ দুলাল হোসেন এর পুকুর থেকে মাছ তুলে বিক্রির জন্য নিয়ে যান নিকটবর্তী বাজারে। তখন এক ক্রেতা লক্ষ্য করেন মাছটির গায়ে স্পষ্টভাবে জ্বলজ্বল করছে আল্লাহ নামটি। এরপরই শুরু হয় হইচই। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে চারপাশে। খবর পেয়ে আশেপাশের এলাকা থেকে অসংখ্য মানুষ ছুটে আসেন সেই মাছ এক নজর দেখতে। কেউ বলছেন এটি একটি অলৌকিক ঘটনা, কেউ বা বলছেন আল্লাহর কুদরত, মহাশক্তির প্রকাশ। অনেকেই মোবাইল ফোনে সেই দৃশ্যের ছবি ও ভিডিও ধারণ করেন, যা মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। স্থানীয় এক বাসিন্দা বলেন, বাজারে মাছ বিক্রেতার গ্রামে হইচই পড়ে গেছে কি একটা অলৌকিক লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাছের গায়ের উপরে লেখা রয়েছে। এর আগে আমরা অনেক ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেখেছি, কিন্তু এটা আজকে আমরা প্রথম নিজের চোখে বাস্তবে দেখলাম। এই গঙ্গাপ্রসাদ গ্রামে আমাদের পুকুর থেকে এই মাছটা ধরা পড়েছে। এই খবরটা নিয়ে পুরো গ্রামে অনেক হইচই পড়ে গেছে। সব লোকজন দেখতে আসছে। এখন মাছ বিক্রেতা সেই মাছটা বিক্রি করতে চাইছে না। তো আমাদের গ্রামের যারা গুরুজন রয়েছে, গ্রামের যারা প্রধান রয়েছে, তারা বসবে, বিবেচনা করবে মাছটা কি করা যায় সে নিয়ে। একটু এই ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেছে? আমাদের গ্রামে এরকম ঘটনা ঘটেনি, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। আজকে প্রথম আমাদের এরকম দেখা গেল গ্রামে পুকুর থেকে মাছটা ধরেছে। সকালবেলা। কি মাছ? এটা ব্রিকেট মাছ। নিজের চোখে দেখলেন? হ্যাঁ, নিজের চোখে দেখি। কি নাম আপনার? এমডি কামাল হোসেন। এইটা কোন বাজার, কোথায়? এটা গঙ্গাপ্রসাদ চৌরঙ্গি। কোন এলাকা? মোথাবাড়ি এলাকা। মোথাবাড়ি এলাকা। আমার জীবনে এমন দৃশ্য কখনো দেখিনি। মাছের গায়ে আল্লাহ লেখা দেখে মনে হলো এটা সত্যি অলৌকিক কিছু। অন্যদিকে কেউ কেউ আবার বলছেন এটি প্রাকৃতিক কাকতালীয় ঘটনা হতে পারে। যদিও ঘটনাটিকে ঘিরে কৌতূহল ও ধর্মীয় আবেগে ভরপুর হয়ে উঠেছে গোটা গঙ্গাপ্রসাদ এলাকা। বর্তমানে মাছটি বিক্রেতা নিজের বাড়িতে সংরক্ষণ করে রেখেছেন বলে জানা গেছে। এটা দেখছি যে মাছ কিন্তু অনেক মাছের মধ্যে দেখছি। এই মাছটা যখন উঠাচ্ছে তখন একটা লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার এই নিয়ে হইচই পড়ে গেল। এবার একজন দুজন করতে করতে অনেক লোক সব আসতে শুরু হলো। মানে এই প্রথম দেখলাম, কোনোদিন আগে দেখতাম ফেসবুকে, আর কিছু এটা বাস্তবে দেখলাম। কোথায় এটা? এটা গঙ্গাপ্রসাদ নামপাড়া চৌরঙ্গি। তেমন কখন মাছটা ধরেছিল? মাছটা ধরেছে ভোরবেলা, সকালে মাছ বিক্রি করতে এসেছিল, তখন দেখতে পেলাম। কখন দেখলেন? তখন ওই প্রায় 7টা, সকাল 7টা। তারপর কি করলেন মাছটাই? মাছটা এখন পর্যন্ত রাখা আছে। এখন এই ব্যাপার নিয়ে আমাদের যারা গুরুজন আছে তাদের সাথে পরামর্শ করার পরে যেটা হবে সেটা একটা সিদ্ধান্ত নেওয়া হবে। কি নাম আপনার? আমার নাম এমডি আব্দুল কারিম। কাল দিয়ে একটা মাছ উঠালাম, তো লেখা দেখতে গেলাম আল্লাহ। হ্যাঁ, আজকে কি করলেন তারপরে? দেখার পরে ওখানে এবার সব লোক জমা হয়ে গেল। দেখা দেখি করতে করতে এবার সব হয়ে গেল। প্রথম থেকে লিখেছেন? হ্যাঁ, এখান থেকে। প্রথম থেকে লিখেছেন? হ্যাঁ, প্রথম থেকে লেখা। পুকুরে ধরেছেন? পুকুরই ধরেছি। কি করবেন এখন মাছটাকে? মাছটা রাখবো, এখন ছেড়ে দিবেন? ছাড়া যাবে না তো, চিন্তা থাকবে না তো মাছ। কি পুকুরে ছেড়ে দিবেন? পুকুরে যাবে না, চিন্তা থাকবে না। কি নাম আপনার? নূর বাকাস। কোন জায়গায় এটা? গঙ্গাপ্রসাদ।